বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আরএস ফ্রি টাইমে। আজকে আমরা আপনাদেরকে যেখানে নিয়ে যাবো সেটা হচ্ছে, যদি দেখাই, রাবিয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। আপনারা দেখেন, এটা হচ্ছে বগুড়া থেকে 15 কিলোমিটার ভিতরে, দুপসেচিয়ার আগে রাবিয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। সেখানে নিয়ে আসছি। আমরা দেখাবো যে এই পার্কে কি আছে। এটা অবশ্য নতুন, এখানে সবাই আসে, ঘুরতে আসে, তো সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি দেখেন, সামনে আমরা একটা গেট দেখতে পাচ্ছি, ওটা ডান সাইডে একটা মাদ্রাসা আছে, সেখানে সম্ভবত ওয়াজ মাহফিল হবে। আর এখন আমরা বামে যাব। অনেকে বলছে হেলমেট কেন মাথায় দিছি, খেলার নাম বাবাজি। কালকে বাইকে গিয়ে চোখে ধুলাবালু গিয়ে চোখ খুলে গেছিল, আজকে কিন্তু হেলমেট মাথায় দিয়ে আসছি, খুলবো একটু পরে। তা আমরা চলেন দেখে আসি। বামে ঢুকবো আমরা, বামে গিয়ে সামনে পার্ক, পার্কে গিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো। সাথে থাকি, দেখানোর চেষ্টা করছি। আমরা গেটে চলে আসছি। বলছে যে বাইকের কোনো টিকিট লাগবে না, আপনারা যেহেতু আসছেন, কিন্তু টিকিট 50 টাকা। এখানে যদি দেখেন, ছোট বাচ্চাদের জন্য কিন্তু ফ্রি, কিন্তু 5 বছরের ওপরে, 5 বছর বাচ্চা পর্যন্ত ফ্রি, তার উপরে হলে টাকা দিতে হবে। তো আমি ভিতর ঢুকছি, গেট খুলবে, এখানে গেটটা দেখানোর চেষ্টা করছি। আঙ্কেল গেট খুলে দিচ্ছে। আমার ছোট ভাই সুমন বাইক নিয়ে ভিতর ঢোকার চেষ্টা করছে। ফুলগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। ছোট একটা স্পেস গ্রামের ভিতরে, এখানে স্টল আছে দেখতে পাচ্ছেন। আমি আগে এক সাইড দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। আপনারা যদি দেখেন, স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুর রহমান। এই জায়গার নাম হচ্ছে বীর কেদার স্ট্যান্ড সলভন, কাহাল, দুপসেচিয়ান একটা কাহালের ভিতর পড়েছে। এখানে রেস্টুরেন্ট ভিতরে, আমরা যদি ভিতরে একটু দেখি, রেস্টুরেন্টের ভিতরে দেখেন, একটু লাইট দেওয়া যাবে ভিতরে? সুন্দর একটা পরিবেশ, মানে কি বলবো, কাহালুর মতো জায়গায় এত সুন্দর পরিবেশ। আমি অবশ্য মর্নিং টাইমে আসছি, এখন পর্যটক একটু কম, আস্তে আস্তে হয়তো চলে আসবে। দেখেন আপনারা, এইটা মেবি কিচেন, এটা কিচেন। এখানে বক্স আছে, পার্সেল নিলেও আপনি নিতে পারবেন। আর আপুরা আছে মেবি সার্ভিস দেওয়ার জন্য। তারপরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে কৃত্রিম ফুল দিয়ে। আপনারা যদি দেখেন, অনেক সুন্দর। এবং বসার যে স্পেসগুলো, ওই যে আমাদের একটা ছোট ভাই আছে, ও ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তো ঠিক আছে, ও যদি না আসে সমস্যা নেই। আসলে এখানে অনেক মজা হবে আপনাদের, অবশ্যই সবাই আসবেন। আমার কাজ হচ্ছে এখন আপনাদেরকে শুধু বিভিন্ন পিকনিক স্পট, তারপরে বিভিন্ন পার্ক, বিভিন্ন রেস্টুরেন্ট গুলো দেখানোর চেষ্টা করব। সামনে একটা কি দেখতে পাচ্ছি, এটা জোকার হোকার না লকার আল্লাহ জানে। সূর্যের তাপ, কিন্তু মানে সূর্যটা আমার ক্যামেরার দিকে আসতেছে। তো আমরা এখন এক সাইড থেকে গিয়ে আপনাদেরকে রাইডস গুলো দেখানোর চেষ্টা করব। এই যে এখানে একটা পরি, এখানে কিন্তু কার্যক্রম এখনো চলতেছে, আস্তে আস্তে জায়গা নিচ্ছে, একোয়ার করছে, আর স্পেস বাড়ানোর চেষ্টা করছে। আপনারা যদি দেখেন, ওই যে পিছনে মিস্ত্রিরা কাজ করছে, পিছনে জায়গাগুলো কেনা হয়ে গেছে। মানে কথা আছে না, আগে বসতে দাও
তারপরে খেতে দাও, তারপরে শুইতে দাও। তো আগে বসে নিয়েছে, এখন আস্তে আস্তে খাবার খাচ্ছে, তারপরে সবকিছু হবে ইনশাল্লাহ। এখানে যদি দেখেন সুইমিং পুল সম্ভবত। আমরা ভিতর ঢুকছি, গেটে দুটি ইগল দেওয়া আছে। সামনে আমি যদি দেখানোর চেষ্টা করি, এটা কি মুরগি লেখা নাই, বাট আনকমন মুরগিগুলো দেখাচ্ছে সুমন। আমি একটু সরে আসলাম। ও বাবা, মুরগি আমাদেরকে ডাকতেছে। সামনে আছে, এটি খরগোশ না গেনিপোষ কোনটা? আমি একটা মদন, বুঝছেন, তবে খরগোশ, এটা খরগোশ, এটা খরগোশ। এই যে এটা হচ্ছে গেনিপোষ। এই যে যদি দেখাই, অনেকগুলো বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক মজা পাবে, কিন্তু এখানে জায়গাটা অনেক ছোট, কিন্তু এখানে আমার মনে হয় অনেক কিছু দেখতে পাবো আমরা। এই যে এখানে খরগোশ আছে, এখানে ময়ূর দেখি, ফেকম তোলো, একটু ফেকম তোলো, তুলবে না, অভিমান করে আছে সে, তুলছে না। ওটাতে ময়ূর আছে, সামনে এটাতে কিছু একটা ছিল, এখন ব্ল্যাঙ্ক ফাঁকা। এখানে টিয়া, এই যে টিয়া পাখিগুলো দেখেন, সুমন দেখানোর চেষ্টা করছে। আসলে নেট দেওয়া তো ক্লিয়ার ওভাবে বোঝা যাচ্ছে না। এখানে সবগুলো খোপ কিন্তু নাই। আবার এখানে এটা কি ও ভয় পাইছে, সুমন প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। কি বাদর মামা, তুমি কেমন আছো? এখানে ছোট ছোট বাদর, এই যে উপরে একটা কি খাচ্ছে, শশা খাচ্ছে। আমি তো খাবার কিছু নিয়ে আসিনি, ও হাত বাইট দিয়ে দিছে, ও কিন্তু ক্যামেরায় থাপা মারবে। এরা কিন্তু খুবই দুষ্ট। সুমন একটু দুষ্টুমি করার চেষ্টা করছে, মানে এটা বলতে পারেন আপনি মিনি চিড়িয়াখানা। এই পার্কের ভিতর আপনাদেরকে মজা দেওয়ার জন্য যে এখানে কিছু পাখি আছে, এখনো কিন্তু আপনি করেনি, নামগুলো সেট করেনি। মানে আমরা যদি না চিনি, সেটা নাম বলার মানে ক্ষমতা আমাদের নেই। আমরা যেখানে দেখি বিভিন্ন জায়গায় যেই জিনিসটাই থাক, সেটার নাম দেওয়া থাকে। এখানে এখনো বোর্ডগুলো দেয়নি। এইটা বর্ণহাস সম্ভবত। তারপরে এখানে আছে, এটারও নাম জানি না, বগের মতো লাগতেছে, বগ না, এটা সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। সামনে যদি আমি দেখাই, সুমন দেখাবে আপনাদেরকে, রাবেয়া পার্ক চিড়িয়াখানা, অস্ট্রেলিয়া ঘুঘু। ওই যে ছোট বাচ্চা দিয়েছে, মনে হয় বাচ্চা দিয়েছে। এই সামনে এটা হচ্ছে কবুতর, রাবেয়া পার্কে কবুতর। তারপর এখানে দেখতে পাচ্ছি, ও বাবা, বিশাল শকুন। এ তো কঠিন অবস্থা, এ তো আমাকে যদি ধরে উড়ে নিয়ে চলে যাবে আকাশে। বিশাল বিশাল শকুন। আপনার ও এটা উট পাখি, শকুন না তো। আমি মফিস, বুঝছেন, আমি হচ্ছি মফিস। এই পাশটা কিন্তু অন্য কিছু বড় ধরনের প্রাণী আনার জন্য স্পেস করে রাখছে, এখনো নিয়ে আসেনি। আর এটাকে আমরা সুইমিং পুল বলবো না, সুইমিং পুল না মনে হয়, এটা একটা মাঝখান, কি বলবো, কিছু বলতে পারছি না। আগে কমপ্লিট করুক। মাছ দেখা যাচ্ছে এটার ভিতর, ছোট কিছু মাছ দেখা যাচ্ছে। এটা কি বলবো, ফিশারিজ বলবো না হ্যাচারিজ বলবো নাকি পুকুর বলবো, যাই হোক আপনারা কমেন্টসে জানেন এটা কি বলতে হবে।
আমার অনেক কিছু শেখার আছে আপনাদের কাছে। এটা থেকে বের হলাম আমরা, এখন আপনাদেরকে বিভিন্ন বসার জায়গা, তারপর অনেক ধরনের রাইডস আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তবে যখন কাজটা ফুল কমপ্লিট হবে, এখনো আপনারা আসতে পারেন, যখন কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু আপনারা এসে অনেক মজা পাবেন, এখনো মজা পাবেন। আমি যদি দেখাই, ডান সাইডে একটু ঢোকার চেষ্টা করছি, পুরোটা যাব না আমি, এখান থেকে আপনাদেরকে দেখাবো, সুমন দেখানোর চেষ্টা করবো। দেখেন এই সাইড দিয়ে রাস্তাটা, ওই যে ওখানে বসার জায়গা আছে সামনে, হ্যাঁ বসার জায়গা আছে। তারপর দেখেন যে মিস্ত্রি ভাইরা কাজ করছে, এখানে খনন চলতেছে, খনন কাজ চলতেছে, এবং রাজমিস্ত্রিরা বিভিন্ন ধরনের কাজ করছে। এখানে আস্তে আস্তে জায়গা বৃদ্ধি করা হচ্ছে, জায়গা বৃদ্ধি করে পরে সেখানে আবার নতুন করে কাজ করা হচ্ছে। এখন যদি দেখাই যে এই পাশে, এখানে যেটা হবে, আমি অ্যাডভান্স বলে রাখি আপনাদেরকে, এই যে রড দিয়ে, যে আপনি বাঁকা করে রড দিয়ে যে জায়গাটা করেছে, এখন কিন্তু এখানে ফুলের গাছ অথবা ঝাউ গাছ উপর দিয়ে সুন্দর করে দিবে, পুরোটা সামনের মতো হবে। এটার ভিতর দিয়ে আপনারা সবাই আসবেন একবারে শেষ পর্যন্ত, তাই হবে না ভাইয়া? ফুলের কেরি মানে ফুলের গাছ অথবা ঝাউ দিয়ে এটা পুরোটা ঢেকে দেওয়া হবে। এই জিনিসটা খুব সহজেই বলতে পারলাম, মানে মফিজ হলে এতটা মফিজ নেই, এটা বলতে পারছি। তারপরে প্রত্যেকটা জায়গায় ওই যে ওখানে ডান সাইডে দেখেন দোলনা রেডি করছে, ওই যে আমাদের মিস্ত্রি ভাইয়েরা ওখানে ঘষা মাজা করছে, কালার করবে। এটা ঢালাই, মানে কাঁচা ঢালাই না, ওই যে ওনারা ওখানে কাজ করছে। এখানে একটা, এটা কালার করেনি, এটা পাথর দিয়ে একটা কিছু বানাচ্ছে। এটা কি বলবো, পঙ্কিরাজ বলবো, পাখি বলবো, ঘোড়া বলবো, নাকি বুঝতে পারছি না কি বলবো এটাকে। সুমন এটা দেখাও তো, আমার দর্শক বন্ধুরা কমেন্টস করে জানাবে এটা কি, কারণ এই পাখাওয়ালা কোনো কিছু তো দেখিনি। এটা সেই মনে হয় আগেকার যুগের ডাইনোসর প্রকৃতির কিছু একটা হবে। তো ওই পাখি উড়ে যায়, মুরব্বি বলতেছে ওই পাখি উড়ে যায়। সুমন দেখানোর চেষ্টা করছে। এখানে আপনারা সামনে যদি দেখেন, প্রত্যেকটা মানে একটা করে খোপ করা হচ্ছে, যেখানে বসে ফ্যামিলি মেম্বার্সরা গল্প করতে পারবেন, সময় কাটাতে পারবেন। এই পাশে দেখেন 2-3টা করে বসার জায়গা করা হয়েছে। আবার সামনে দেখেন মানে কালারগুলো এত সুন্দর সুন্দর কালার করছে। আপনারা বন্ধু বান্ধব নিয়ে আসেন, ফ্যামিলি নিয়ে আসেন, বা কাপল আসেন, তারপরে আর বুঝতেইছেন কি বলতে চাচ্ছি, তারা যদি আসেন অবশ্যই অনেক মজা পাবেন। এখানে মিস্ত্রি ভাইরা আরেকটা ডিজাইন করছে, খুব সুন্দর একটা ডিজাইন করছে। আপনারা দেখেন এখানে খুব সুন্দর করে ডিজাইন করছে। সুমন আপনাদেরকে ফুল দেখানোর চেষ্টা করছে, কারণ জানে যে সোহেল ভাইয়ের ফুল খুব পছন্দ, ও ফুল দেখলে ফুলের দিকে ক্যামেরা ধরার চেষ্টা করে। তো এই গাছগুলো যখন বড় হবে তখন অনেক সুন্দর হবে, আরো অনেক সুন্দর দেখা যাবে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এখানে আসার জন্য। আমি আগেই বলে দিচ্ছি যে যারা ভ্রমণ করেন, ভ্রমণ পিপাসু, তারা কিন্তু আমার এগুলো দেখলে অবশ্যই মনের ভিতরে খুঁতখুত খুঁতখুত শুরু হয়ে যাবে, কখন যাব কখন যাব কখন যাব। তো চলে আসবেন, সমস্যা নেই। আর বাকিটা তো আমি আছি। আপনারা যদি এই ওয়ালটা দেখেন, ওয়ালটা দেখেন কত সুন্দর করে স্নায়ুগুলো দিয়েছে। একটা নদী বলেন, নদীর পাশে কিছু গাছ আছে, সেখানে নৌকা আছে, পাখি আছে, হাঁস আছে। সুমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, কারণ পুরোপুরি তো এখনো কাজ শেষ হয়নি, যার কারণে মানে পয় পরিষ্কার এখনো করেনি। প্রত্যেকটা জায়গায় কাজের আছে। এখানে 2টা ঘোড়া, বিশাল বড় বড় 2টা ঘোড়া, এই বেচারা এবং এই বেচারা দুইজন মানে রাগে জাম্পিং করে, ও ওইদিকে তাকাচ্ছে আর ও ওইদিকে তাকাচ্ছে, মানে ঘাটটা দুইজন দুই দিকে দিচ্ছে। স্টেপ গুলো দেখেন, বিশাল স্টেপ দিয়ে ও এক পা আলো করছে, এক পা আলো করছে, মানে দুইজন মারামারি করবে এখন, এরকম অবস্থা। তো সামনে দেখেন
বেবিদের জন্য। সামনে যদি দেখায়, দেখেন বেবিদের জন্য, বেবিরা এসে মজা করবে। এবং বাম পাশে সিংহ আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে, বলতেছে তোমরা আসো, তোমাদেরকে একটু রক্ত চুষে খাই। এখানে পাখি সে মাথা নিচু করে চুপচাপ বসে আছে, তার মানে ক্ষুধা লেগে গেছে। এই পাশে আরেকটা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সে কিন্তু কি বলতে চাচ্ছে আমি বুঝতে পারছি না। আর এখানে আবার সেই আপুরা কলসি কাঁধে নিয়ে, কলসি মাঝে নিয়ে, কলসি হাতে নিয়ে বসে আছে। ও বাবা, একটু বিশাল অজগর আমাকে খাইতে যাচ্ছিল। বিশাল এদিক দিয়ে নিয়ে চলে গেছে, বিশাল বড় সাপ। সেই পুরাতন ঐতিহ্য গরুর গাড়ি, শিংটা ভেঙে গেছে। আমি একটু জোড়া লাগানোর চেষ্টা করছি। এই যে দেখেন শিংটা কিন্তু ভেঙে গেছে, আমি জোড়া লাগাই দিলাম, আমি কিন্তু কমপ্লিট করে দিলাম। অবশ্য আমি এটার পাবো, যেহেতু মিস্ত্রি কাজ করে দিলাম, সেহেতু আমাকে তো একটা পারিশ্রমিক দেওয়া দরকার, তাই না? তারপরে এখানে হরিণ আছে কয়েকটা। আমাদের ক্যামেরার ভিতরে কিছু পড়ে গেলে আমাদের কিছু করার থাকবে না। সামনে দেখেন হাতি আছে, দুইটা হাতি আছে। মা হাতিটা মনে হয় শুয়ে গেছে, এই দুইটা হচ্ছে বাবু হাতি। মা হাতিটাকে এখনো খাড়া করায়নি, শুয়ে আছে বেচারা। এটা খাড়া হলে মনে হয় ভালো হবে, খাড়া হবে কিনা আদৌ তাও জানি না, যেভাবে শোয়ায় রাখছে। তবে আমরা এখন সামনে দিয়ে বের হতে হবে। একটু গরম লাগতেছে, হেলমেটটা খুলে ফেললাম। এখন দেখেন এখানে এমন সুন্দর করে সাজিয়েছে, এটা কিন্তু এখন আপনারা বুঝতে পারছেন না। এটা যখন ওই যে লাইটিং করবে তখন, আর এটা লাভ সিস্টেম করতেছে, মানে রাউন্ড দিয়ে লাভ সিস্টেম করতেছে। এটাও সেম ফুল গাছ দিয়ে অথবা ঝাউ গাছ দিয়ে উপরে নিয়ে আসবে। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সামনে। সুমন যদি একটু দেখায় যে বাম সাইডে কিন্তু রাইডস আছে বাবুদের জন্য। ওই যে টাইগারের পিছনে দেখেন রাইডস আছে। এই যে এখানে একটা রাইডস আছে, এটাও এখনো চালু হয়নি। তারপরে রাইডস আছে, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাউন্টারের পাশেই দেখেন ট্রেন আছে একটা। মানে অল্প জায়গার ভিতরে খুব সুন্দর করে কাজগুলো করার চেষ্টা করছে। এবং ছোট পার্ক, মিনি পার্ক বলেন, দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা তো আসবেনই, যারা কাছে থেকে আসবেন তারা কিন্তু অনেক এনজয় করতে পারবে, বিশেষ করে বাচ্চাদেরকে। আর যেহেতু বিশেষ করে আমি বগুড়ার যারা আছে, বগুড়াতে কিন্তু বগুড়া শহরের আশপাশে ওরকম ভালো কোনো পার্ক নেই। ওয়ান্ডারল্যান্ডে একটা পার্ক ছিল, এখন ওইটাকে কি অবস্থায় আছে আমি অনেকদিন যাবত যাই না, ওইটাও ভালো ছিল। এটা কিন্তু আপনারা বগুড়ার বাইরে মাত্র 15 কিলোমিটার। আপনারা যাদের গাড়ি আছে তারা গাড়ি নিয়ে আসতে পারেন, যাদের গাড়ি নেই তারা সিএনজি নিয়ে আসতে পারেন। খুব স্বল্প সময়ে আসতে পারবেন, হয়তো 20-30 মিনিট লাগবে। এখানে যদি দেখায়, এগুলো মনে থাকে না আমার, সেই আমি যদি বলি নৌকার মতো, কিন্তু এখানে তো অন্য একটা নাম আছে, নামটা এখানে লেখা নেই, আমি সেদিন বলেছিলাম মনে নেই। তারপরে এটা যদি দেখাই, এগুলো এখনো ওইভাবে কালারটা কমপ্লিট করা হয়নি। এটা কিন্তু আমি বারবারই বলতেছি, পার্কের কার্যক্রম এখনো চলতেছে। সো এখন যারা আসবেন তারা মজা পাবেন, এবং আরো কিছুদিন পরে যখন কাজ শেষ হবে তখন কিন্তু আরো অনেক সুন্দর লাগবে। এখন আমি এই সাইডটা দেখানোর চেষ্টা করব। অল্প জায়গার ভিতরে এত সুন্দর করে করছে। আহারে, বেচারাকে দেখাও, বেচারাকে দেখাও কিভাবে মাথায় হাত দিয়ে টেনশন করছে বাবুটাকে নিয়ে। ও কয়দিন ধরে খাবার খায়নি। আপনারা যারা আসবেন এরপরে খাবার নিয়ে আসবেন ওর জন্য। হ্যাঁ, আমি তো খাবার নিয়ে আসতে পারিনি, আপনারা খাবার নিয়ে আসবেন। তো বন্ধুরা, কেমন লাগছে? আপনারা একটা জিনিস, যে যদি আমার ভিডিও দেখে কমেন্টস না করেন তাহলে কিন্তু আমি কি করব আমি জানি না। কারণ এখানে একটা গোল ঘর আছে এবং দোতলায় বসার জায়গা আছে। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে এখানে কি বলবো, কফি খেতে পারেন, চা খেতে পারেন, কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন, লাঞ্চও করতে পারেন, অ্যাজ এ উইশ। এখন সামনের দিকে সুন্দর একটা পরিবেশ,
দেখেন আপনার প্রত্যেক মানে আমি হেঁটে যাচ্ছি, ডান সাইডে কিন্তু বসার স্পেস আছে, প্রত্যেকটা ইয়েতে দেখেন বসার জায়গা করে দিয়েছে, এখানে আপনারা বসতে পারেন। বিশেষ করে 2 জন হলে ভালো হয়, 2 জনে বসার জায়গাটা ভালো। আর এই যে সেই আমি, অনেকেই আমাকে এটা বলে থাকে, তাতে আমি রাগ করি না, আমি তো বলেইছি জিরাফ দেখলেই আপনার আমাকে মনে করে আপনাদের, তাই না? যে আমি জিরাফের মতো লম্বা, তারপর বগের মতো লম্বা, তারপরে কি বলবো আরো কত কিছুই বলেন, আপনারা বলতে পারেন, সমস্যা নেই। এই পাশে যদি সুমন দেখানোর চেষ্টা করে, বাবুদের জন্য কিছু দোলনা আছে। তারপরে এই যে আবারও সামনে একটা আমরা টি বার পাইলাম। এখানে সুমন বলতেছে ওঠেন, মানে ও আমাকে উঠে ছাড়বে। ঠিক আছে, উঠলাম আমি। এই জিনিসগুলো আমার মনে হয় যখন ফুললি কমপ্লিট হয়ে যাবে তখন আরেকটু কালার করবে। এখানে যদি দেখাই যে বসার যে স্পেসটা, আমি তো ছোট মানুষ, সেই জন্য আমার একটু বাঁকা হতে হচ্ছে। এই যে এখানে বসবেন, বসে ফ্যামিলিদেরকে নিয়ে খাবার খাবেন। আমার কিন্তু এই যে বাঁশটা মাথায় লাগতেছে, ওনাকে কমপ্লেন করা দরকার যে ভাই আমি তো খাটো মানুষ, একটু উঁচু করে। এই যে দেখেন, এই যে দেখছেন মাথায় কিভাবে বাড়ি খাইলাম। তো টাকা দিয়ে কেটে যদি মাথায় বাড়ি খেতে হয়, এর থেকে দুঃখ কিন্তু আর কিছু নাই। এখন নিচে নেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। সুমন উপর থেকে জুম করে আপনাদেরকে ডলফিনের যে দৃশ্যটা ওটা দেখাচ্ছে, এবং কিছু ব্যাঙের ছাতা আছে সেটা দেখাচ্ছে, এবং বাবুদের, ছোট বাবুদের ফ্রি রাইডস গুলো দেখাচ্ছে। আপনার কি বলে স্লিপার দেখাচ্ছে। সুমন পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে। যেখানেই যান খালি মজা আর মজা, খালি একটু সময় বের করবেন, পরিবারকে নিয়ে একটু সময় বের করবেন। এখন আমরা বামের দিকে কিছু, এই যে এখানে একটা গলি আছে, এগুলো পয় পরিষ্কার চলতেছে। তারপর এখানে একটা গার্ডেন আছে, এখানে কিছু ফুলের গাছ লাগানো আছে। ভিতরে আবার এগুলো কিন্তু আপনার জেনুইন ফুল, এটা কৃত্রিম ফুল না, এগুলো জেনুইন ফুল। ফুল দেখলে আমার দুর্বলতা কাজ করে। এটা হচ্ছে লাস্ট বাউন্ডারি। সো আমরা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। আমরা ফার্স্ট যে জায়গায় থেকে ঢুকছিলাম, রাবিয়া পার্ক অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের সামনেই কিন্তু বিশাল একটা স্পেস করা আছে, যেটাকে আমরা ঝর্ণা বলি, বা ডলফিনের ভিতর থেকে মেশিন দিয়ে পানি বের করবে, তখন লাইটিং যখন করবে অনেক সুন্দর দেখাবে। কিন্তু পানিটা যখন বের হবে অনেক সুন্দর। এবং যেহেতু আমি সকালবেলা চলে আসছি, এটা যদি আপনারা সন্ধ্যায় আসেন, বিকেলে আসেন, আফটারনুন টাইম, তো তখন কিন্তু অনেক সুন্দর লাগবে, কারণ লাইটিংগুলো হতে থাকবে। আর বোঝেনি তো, লাইটিং হলে জিনিস ওই জায়গাগুলো অনেক সুন্দর দেখায়। ঝাউ গাছগুলো দেখেন আপনারা, সারিবদ্ধভাবে লাগিয়েছে ঝাউ গাছগুলো, অনেক সুন্দর। এবং ঝাউ গাছের মাঝখানে টিয়ে পাখি বসে আছে। বাট আমার মনে হচ্ছে টিয়ে পাখিগুলো টিয়ে কালার হলেই ভালো হতো। আমি বলে যাব এখানে যে ভাই টিয়ে পাখির কালারগুলো টিয়ে করে দিয়েন। তারপরে এই যে এখানে যে বকটা দেওয়া আছে, বগের কালার সাদা হলেই বেটার। বলবো, বাকিটা ওনাদের ইচ্ছে, ওনারা করবে কিনা করবে না। আপনারা যদি দেখেন এখানে একটা বসার জায়গা, এখানে বাবুরা দোলনা খেলবে। আপনারা XYZ বসে থাকবেন, বাবুরা কিন্তু খেলা করবে। আপনাদের বাবুকে নিয়ে প্যারা নিতে হবে না যে বাবু নিয়ে গেলে বাবু ঝামেলা করবে। স্পেসটা অনেক ছোট আছে। সো আপনারা বাবুকে এক জায়গায় দিবেন, দিয়ে আপনারা জুটি ধরে বসে গল্প করবেন। আমি সব শিখিয়ে দিচ্ছি, আপনারা সেই হিসেবেই কাজ করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগলো? আমি বারবারই বলি, আমাকে কমেন্টসে ভালো না বলেন, গালি তো দিবেন, তাও আমি আপনাদের প্রতি খুশি থাকবো যে হ্যাঁ গালি দিয়েছে মানে দেখছে, তাহলে আমি আরো করার চেষ্টা করব। তো আজকে এখানে এই পর্যন্তই।
এখন আমি আপনাদেরকে যেটা বলবো, আমার কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান শেষে কুইজ থাকে, অবশ্যই অনুষ্ঠানের শেষ পর্যন্ত দেখতে হবে। এবং আজকে যে কুইজে বিজয়ী হবে সেই বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে আগামী পর্বে। আজকে কুইজ হবে, আগামী পর্বে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। কিন্তু আপনাদের জন্য আপনারা কমেন্টস করবেন যে কারা আমাদের এখানে বিজয়ী হচ্ছে, এবং পরবর্তী যখন পুরস্কার দেওয়া হবে ওখানে কমেন্টস করবেন আমরা কাদেরকে মানে কি পুরস্কার দিচ্ছি, তাদেরকে কি পুরস্কার দিচ্ছি। কারণ আমরা পুরস্কার দিই বাট পুরস্কারের নাম বলি না। সো আপনারা কমেন্টস করে জানাবেন সেখানে কি পুরস্কার দিচ্ছি। আর আমার ইউটিউব চ্যানেল RS ফ্রি টাইম যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্বাগতম, এবং যারা করেননি যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা করেননি তাদেরকে স্বাগতম। অবশ্যই একটা টুক করে টাচ করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ। ভিতরে আসো, দেখি কিছু খাওয়া যায় কিনা, কিছু পাওয়া যায় কিনা আমাদের মতো। আপনি আপনাদের মেনু কার্ডটা দেখি একটু। আপনাদের এখানে কি যা আছে সব পাওয়া যায়? ও, এখানে তো চিকেন বার্গার, চিকেন চিজ বার্গার, ডাবল ডেকার বার্গার, এগ বার্গার, অনেক কিছু। আচ্ছা, আপনাদের অর্ডার করলে কতক্ষণের ভিতর আপনার সার্ভিস? 20 মিনিট। 20 মিনিটে তো কমপ্লিট করতে পারেন যে কোনো অর্ডার? না, যে কোনো অর্ডার বলতে না, কম মানে যেগুলো খাবার কম সেগুলো 20 মিনিটে আসে, যেগুলো রান্না করা হয় একটু বেশি লাগে। ও, একটু বেশি লাগে, তাই না? বেশি। আচ্ছা, আপনাদের এখানে মানে আপনাদের রেস্টুরেন্টের স্পেশাল কি পাওয়া যায়? তো চিকেন কলোনি না? চিকেন কলোনি না? চিকেন কলোনি। তো আজকে চিকেন কলোনি হয়ে যাক সুমন। এই যে চিকেন কলোনিটা, হ্যাঁ, এটা এখানকার হচ্ছে স্পেশাল। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে আজকে চিকেন কলোনি ট্রাই করব, এবং আপনারা যারা আসবেন, যেহেতু এটা স্পেশাল খাবারটা হচ্ছে চিকেন কলোনি, সো আপনারা সবাই এই রেস্টুরেন্টে এসে চিকেন কলোনি খাবেন। ওকে।